ভগবান বলেছিলেন কি তোকে আমি মুক্ত দেব, তুই মুক্তি পেতে চাস, তোকে আমি মুক্তি দেব, কিন্তু আমি যে তোকে মুক্তি দেব তার বিনিময়ে তুই আমাকে কি দেবে? আমি যে তোকে মুক্তি দেব তার বিনিময়ে তুই আমাকে কি দেবে? কেঁদে বলেছিলাম দয়াময়, এই যে আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তোমার সেবায় লাগাবো, তোমার দাস হয়ে থেকে যাব। কিন্তু বাবা যখন মায়ার সংসারে আসলাম, স্ত্রী পুত্র আত্মীয় পরিজনকে সকলকে পেয়েই মায়ায় জর্জরিত হয়ে ভগবানকে দেওয়া কথা আমরা সকলেই বলে গেলাম, বলে এসেছিলাম যে তোমার দাস হয়ে থেকে যাব, কিন্তু যখন সংসারে আসলাম সকলেই হয়ে গেলাম মায়ার দাস। আমরা সবাই মায়ার দাস হয়ে বসে আছি, তার কথা আমাদের মনে নেই। কিন্তু মহাজনে বললেন, অনেরে তুমি যে মায়ের সংসারে এসে শুধু আমার আমার করে যাচ্ছ, তোমার শেষের দিনের গতি কি তুমি একবার ভেবে দেখেছ? তাই মহাজনে বললেন, মনে রে তুমি ভাবছ কি রে বইয়া, তোমার শেষের বিয়া হবে মনে রে ওই নদীর কূলে গিয়া। अरे तुम्हारा दिवसे সেদিন কলসির জল দিয়া ও তোমার দিবসে সেদিন কলসির জল দিয়া ওরে সেদিন কলসির জল দিয়া সেদিন কলসির জল দিয়া সেদিন আমার বিয়ার দিবা মনরে তারে সবাই যাদের কাচাবা হরে পাড়া পড়েছি সকলে মিলিয়া
পাষাণ মনরে চন্দন দিয়া সেদিন দিবে তোমার জন্মের মতো দিবে সাজাইয়া তোমার সেই পুত্র সকলে মিলিয়া পাষাণ মনরে পাষাণ মনরে ওরে আতরে গুলো চন্দন দিয়া দিবে তোমারে জন্মের মতো দিবে সাজাইয়া
স্ত্রী পুত্র সকলে মিলিয়া মন নাম শুনাইয়া আমায় বিদায় দিও আমার নাম শুনাইয়া আমারে বিদায় দিও গো মন্ডলী সেদিন আমরা সকলকে এমনি ভাবে চলে যেতে হবে বাবা। এ জগতে পুত্র বলো কন্যা বলো কেউ তো কারণ কেবল দু চার দিনের আশা দেওয়া মায়ার বিনয় এই মায়ার সংসারে শুধু মায়ার অভিনয়। মহাজন বললেন আসতে হবে যেতে হবে, তারা করলে কি
মহাজনে প্রশ্ন করলে জবাব দিবে কি? ভক্তগণ, তাই হোক, আমি আর বিলম্ব না করি আমাকে যে লীলাটি দেওয়া হয়েছে উত্তরাবশ্য, আমি এবার সেই লীলার মধ্যে চলে যাব। লীলায় যাওয়ার আগে আমি যে আপনাদের মধ্যে দাঁড়িয়েছি দুটি হরিকথা দুটি কৃষ্ণ কথা বলে আপনাদের হৃদয়ে আনন্দ ধারণ করাবো, সেই যোগ্যতা আমার নেই বাবা। মহাপ্রভুর কীর্তন করতে হলে গো মা অনেক জ্ঞানের প্রয়োজন, গুণের প্রয়োজন, শিক্ষার প্রয়োজন। এসব কোনোটাই কিন্তু আমার মধ্যে নেই বাবা। তবে এটুকু আশা নিয়ে ছুটে এসেছি। ভগবান বলেছি যে যদি আমার ভক্তের কৃপা হয় তবেই আমার কৃপা হয়। কেননা আমার হইতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বড়, আর ভক্ত হইতে ভক্তের চরণের তুমি বড়। শ্রী গৌর ভক্ত মন্ডলী, আপনারা সেই গৌর প্রিয় কৃষ্ণ প্রিয় ভক্ত, তাই আপনাদের চরণে আমার অনুরোধ, সকলে আমাকে চরণধুলি মস্তকে দিয়ে আমাকে আশীর্বাদ করে। আপনারা যদি আমাকে আশীর্বাদ না করেন আমি গোবিন্দের সেই লীলা কথা অমৃত কথা বর্ণনা করতে পারবো না। আপনারা যদি আমায় কৃপা করেন তবে আমি বেশি না পারিবা সামান্য হলো সেই অমৃত কথা লীলা কথা কিঞ্চিত হলেও বর্ণনা করতে পারবো। তো শ্রী গৌর ভক্ত মন্ডলী, এই লীলা পরিবেশন করতে আমার কথায় আমার ভাষায় অনেক ভুল ত্রুটি হতে পারে না, হবেই। কারণ যেই নাম ব্রহ্মা তার চতুর্মুখে বলে শেষ করতে পারেনি, পঞ্চানন তার পঞ্চমুখী বলে শেষ করতে পারেনি, সেই হরিনাম আমি বলবো বাবা। আমি তো নরকের একটা কীট মাত্র। আপনার छरादी जनिकारी जगौड़ खड़ी আমি লীলা পরিবেশন করতে যাচ্ছি। লীলা পরিবেশন করতে গিয়ে আমার অনেক ভুল ভ্রান্তি হবে। আপনারা সকলেই আমাকে নিজের সন্তানকে নিয়ে কারো ছোট বোন মনে করেই শত অপরাধ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবে। সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর খেলা
কেমন জানিব ভক্ত মন্ডলী গৌর ভক্ত মন্ডলী শ্রীরাম নবদ্বীপে সচির নন্দন গৌর হরি আমার ভক্তগণ সঙ্গিনী শুভধ্বনির দিলে বিনোদ খেলায় ভক্ত শোনে মেতে উঠিলে খেলা করিতে করিতে গৌর হরি আমার যখন গগনের দিকে তাকিয়ে দেখলেন গগনে তাকিয়ে দেখলেন যে বেলা অবসান হয়ে যাচ্ছে গগনে আর বেলা নেই সূর্য অস্তে চলে যাচ্ছে আমার মায়েদেরকে বলে ও মায়েরা এখানে তো কীর্তন শুনতে এসেছেন বেলা যে চলে যাচ্ছে সেদিকে খেয়াল আছে আপনারা ঘরে যাবেন না ওমা ঘরে যাবেন তো মায়েরা চিন্তা করছে দরজায় তালা লাগিয়ে কীর্তন শুনতে এসেছি কীর্তন শেষে তো আবার ঘরে ফিরে যাব ওমা কোন ঘরে যাবেন যেই ঘরে আপনি তালা ঝুলিয়ে এসেছেন দরজায় সেটা আপনার ভাড়া করা ঘর যেদিন ঘরের মালিক এসে বলবে আমার ঘরে ছেড়ে দাও সেদিন শুধু ওই ঘরে নয় এই দেহ ঘরে ছেড়ে পর্যন্ত বিদায় নিয়ে যেতে হবে বিদায় তাই আজকে গৌর হরি যখন ভক্ত শোনে গেলাম মত্ত হয়ে আছি হঠাৎ গগনে তাকিয়ে দেখছে যে বেলা অবসান হয়ে যাচ্ছে তাই ভক্তগণকে ডেকে ডেকে বললেন চলো চলো ভক্ত চলো যাই রে ঘরে চলো যাই রে ঘরে চলো চলো ভক্ত গণ চলো যাই রে ঘরে চলো চলো মহাজনে কি বললেন মা বেলি অবসান দেখে